নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, দেবচক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্যে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের একটি ছোট্ট লীলা কাহিনী শোনাব, যার নাম গায়ক কৃষ্ণ। তো গল্পটা শুনতে হলে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন। একবার রাধারানী কৃষ্ণের আচরণে ক্ষুব্ধ হলেন। কৃষ্ণের প্রতি খুব অভিমান হলো তার। তিনি আর কৃষ্ণের সাথে সাক্ষাৎ হওয়ার জন্যে বাড়ির বাইরে যাচ্ছিলেন না। সবসময় তিনি তার নিজের গৃহে তার শ্বশুরালয়ে থাকছিলেন। রাধারানীর মধুর সঙ্গ হতে বঞ্চিত হয়ে কৃষ্ণ খুবই মনোক্লেশ অনুভব করছিলেন। তিনি অনেকভাবে রাধার মন ভঙ্গ করবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে কৃষ্ণ কুন্দললতার কাছে গেলেন। কুন্দললতা তাকে রাধারানীর সাথে সাক্ষাৎ করবার একটি উপায় দিল। সে কৃষ্ণকে এক তরুণী গায়িকা রূপে সাজিয়ে দিল এবং তাকে নিয়ে যাবটে গেল। সেখানে ললিতা গায়িকা ও কুন্দললতাকে নিয়ে ভেতরের কক্ষে রাধারানীর কাছে নিয়ে গেল। কুন্দললতার সাথে এই নতুন গায়িকাকে দেখে এবং তার নূপুরধ্বনি শুনে রাধারানী কিছুটা আশ্চর্য হলেন। তিনি অত্যন্ত স্নেহপ্রীতির সাথে কুন্দললতার হাত ধরে তাকে জিজ্ঞাসা করলেন, কুন্দললতা, তুমি কেন এমন সময়ে আমাদের বাড়িতে এসেছো? আর কেনই বা তোমার সাথে এই মেয়েটিকে নিয়ে এসেছো? সে কোথায় থাকে? তার নাম কি? কুন্দললতা উত্তর দিল, হে রাধে, তার নাম কলাবতী। সে তোমার অনেক সুখ্যাতি শুনেছে, এজন্যে সে তোমাকে দর্শন করতে এসেছে। সে সঙ্গীতে খুব সুপটু, ভালো গান গাইতে পারে, এমনকি গীতবিদ্যায় সে দেবগুরু বৃহস্পতিকেও পরাজিত করতে পারে। আমি বেশি আর কি বলবো, তুমি স্বয়ং যদি শ্রবণ করো তাহলে এর গানের মাধুর্য নিজেই অনুভব করতে পারবে। রাধা জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এই তরুণী এত সুন্দর গান গাইতে শিখেছে? কুন্দললতা উত্তর দিল, সে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে সঙ্গীত কলা শিখেছে। রাধারানী জিজ্ঞাসা করলেন, কোথায় সে দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ পেল? কুন্দললতা উত্তর দিল, একবার মথুরা শহরে ব্রাহ্মণগণের দ্বারা বৃহস্পতি আমন্ত্রিত হন। তিনি সেই অতি পবিত্র স্থানে 1 মাস থাকেন। সেই সময় বৃহস্পতি একজন মহিলার কণ্ঠে একটি গীত গান করেন। কলাবতী সেই গীত শ্রবণ করে, আর পরদিন বৃহস্পতি তাকে সেই একই গীত সম্পূর্ণ একই সুরে গাইতে শোনেন। তিনি তখন একজন মথুরার ব্রাহ্মণকে বলেন, এই তরুণীটি এই দিব্য সঙ্গীত একবার মাত্র শ্রবণ করে এত সুন্দরভাবে শিখে নিয়েছে। আমি তার প্রতি খুবই প্রীত হয়েছি, দয়া করে তাকে একটু আমার কাছে নিয়ে আসুন। এই তরুণীকে বৃহস্পতির কাছে নিয়ে আসা হলে তিনি তাকে বললেন, হে বুদ্ধিমতী, তোমার কণ্ঠস্বর অতীব সুন্দর, যা কোকিলকেও পরাভূত করে। আমি তোমাকে গান্ধর্ববিদ্যা শিক্ষা দিতে চাই। আমি এমন কোনো মানুষকে দেখিনি, এমনকি স্বর্গলোকেও এমন কিন্নরকেও দেখিনি, যে তোমার কণ্ঠস্বরের সুমাধুর্য ও মেধার সাথে তুলনীয় হতে পারে। সারা মাস বৃহস্পতি মথুরায় তখন অতিবাহিত করেন ও এই তরুণীকে সঙ্গীতকলা শিক্ষা দেন। যখন তিনি স্বর্গলোকে প্রত্যাবর্তন করেন তখন এই তরুণী তার সঙ্গে যায়। সেই সময় তিনি তাকে গান্ধর্ব সঙ্গীত শিক্ষা দেন। গতকাল এই তরুণী স্বর্গ থেকে মর্তলোকে ফিরে এসেছে। তুমি গান্ধর্বিকা, সেজন্যে এখন তুমি তার কাছ থেকে শ্রবণ করতে পারো এবং সে কিভাবে গায় তা শ্রবণ করতে পারো। রাধারানী কলাবতীকে বলল, হে ভামিনী, তুমি বৃহস্পতির কাছ থেকে যেসব গীত শিক্ষা করেছ কিছু গাও শুনি। কলাবতীর ছদ্মবেশে কৃষ্ণ বললেন, হে বৃন্দাবনেশ্বরী, আমি কোন রাগ গাইব? রাধারানী উত্তর দিলেন, তুমি প্রদোষ সময়ের উপযোগী মলয় রাগ গাইতে পারো। রাধারানী বলল, হে সুন্দরী, বিনা ছাড়া এই গীতই গান করো, আমরা শ্রবণ করি। কলাবতী বলল, হে গান্ধর্বিকে শ্রীরাধে, তুমি ছাড়া ব্রজে আর কার সঙ্গীতে এমন জ্ঞান আছে? আমি একটি মিশ্র শ্রুতিতে গান গাইব, দয়া করে শোনো। কৃষ্ণ তখন স্বর্গীয় সুরধ্বনিকেও পরাস্তকারী অতি সুমধুর সুরে গান গাইতে শুরু করলেন। রাধারানীর সহচরী সখীগণ সেই গান শুনে এতই আপ্লুত হলো যে তাদের নয়ন দিয়ে নদীর মতো অশ্রুধারা বইতে লাগল। সঙ্গীতের মধ্যবর্তী স্থানে তাদের অশ্রুধারা বন্ধ হলো। সঙ্গীতের শেষে সেই অশ্রুবিন্দুগুলি শীতলতায় জমে বরফ হলো। তারপর ঠং ঠং শব্দে সেগুলি ঝরে পড়তে লাগলো। সেই সাথে রাধারানীর হৃদয়ে হীরকের মতো শক্ত হয়ে জমে থাকা অভিমানও বিগলিত হলো।
এমন সুমধুর সুরময় গীত শুনে রাধারানী বিস্ময়ে অভিভূতা হলেন এবং বললেন, হে কলাবতী, তোমার গান স্বর্গের বিদ্যাধরীদেরও পরাভূত করছে। আমি তোমার অপূর্ব গানে খুবই প্রীত হয়েছি। তোমার মতো তরুণীর অনুক্ষণ আমার সাথে থাকা উচিত, তাহলে আমার জীবন সার্থক হবে। কলাবতী, যদি নন্দনন্দন কৃষ্ণ তোমার এমন অপূর্ব গান শুনতে পেত, তাহলে সে সর্বক্ষণ তোমাকে তার কণ্ঠহার করে রাখত। কুন্দললতা রাধারানীকে বলল, এমন কথা বলো না। কলাবতী খুবই সাধ্যী মেয়ে। তাকে এমন কথা বলা ভালো নয় যে সে অন্য আরেকটি পুরুষের কণ্ঠহার হবে। যদি তার প্রতি তোমার এতই স্নেহপ্রীতি থাকে, তাহলে তাকে বরং তুমিই তোমার কণ্ঠহার করে রাখো। তখন রাধারানী কলাবতীর রূপ, গান ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে একটি কণ্ঠহার দিয়ে আলিঙ্গন করলেন। হঠাৎ ললিতা শ্রীমতী রাধারানীকে কানে মৃদুস্বরে বলল, হে রাধে, যাকে তুমি এখন আলিঙ্গন করছো সে অন্য কেউ নয়, প্রতারক কৃষ্ণ। তোমাকে ছলনায় ভোলানোর জন্য সে একটি তরুণীর বেশ ধরে এসেছে। রাধারানী খুবই পটুত্বের সাথে তার রাগ দমন করে সবাইকে শুনিয়ে সরবে বললেন, প্রিয় সখী ললিতা, তুমি খুবই সুবিবেচনামূলক পরামর্শ দিয়েছ। এই প্রিয় তরুণীটিকে আমার কৃতজ্ঞতার সূচক হিসেবে একটি নূপুর উপহার দেওয়ায় সঙ্গত হবে। এছাড়া তার সর্বাঙ্গের জন্যে তাকে বসন, রেশমি শাড়ি এবং রত্নাভরণ আমার দেওয়া কর্তব্য। তারপর রাধারানী রূপমঞ্জরীকে বললেন, সবচেয়ে সুন্দর পরিধেয় বসন ও আভরণ নিয়ে এসো, আর সেগুলি আমার সামনে একে পরিয়ে দাও। তার অঙ্গ থেকে পুরানো কাঁচুলি খুলে নিয়ে তাকে একটি নতুন কাঁচুলি পরিয়ে দাও। একথা শুনে কুন্দললতা বললেন, রাধে, দয়া করে এর বসন এখানে উন্মোচন করো না। সে এটিকে অত্যন্ত অস্বাভাবিক মনে করবে ও লজ্জা পাবে। সে এখানে নবাগত, আর এমন করলে সে খুবই অস্বচ্ছন্দ বোধ করবে। তুমি যা কিছু উপহার দিতে ইচ্ছা করো সেসব তার হাতেই দিয়ে দাও। সে বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো পড়তে পারবে। তরুণী গায়িকার দিকে তাকিয়ে রাধারানী বললেন, হে কলাবতী, যেখানে কেবল নারীরা রয়েছে সেখানে কোনো নারীর বসন পরিবর্তন করতে লজ্জিত ও অস্বচ্ছন্দ বোধ করে না। সুতরাং খুশি হবার পরিবর্তে তুমি এত লজ্জা পাচ্ছ। কলাবতী বলল, হে রাধে, আমি তোমার কাছ থেকে কোনো বসন বা আভরণ গ্রহণ করব না। যদি আমার প্রতি তুমি সত্যিই প্রীত হও, তাহলে আমাকে তোমার ব্যবহৃত একটি বসন দাও। এই উপহারটুকু পেলেই আমি খুব কৃতার্থ বোধ করব। আমি অন্য কোনো সম্পর্কের জন্যে লুব্ধ নই। রাধারানী উত্তর দিলেন, তুমি আমার কাছ থেকে উপহার নিতে অসম্মত হচ্ছ কেন? দয়া করে আমার দেয়া এই সমস্ত বসনভূষণগুলি গ্রহণ করো। তুমি যদি স্বেচ্ছায় এগুলি গ্রহণ না করো, তাহলে জোর করে আমি তোমার বসন ও অলংকার পরিয়ে দেব। তুমি এখানে একা এবং আমরা অনেকে। তুমি আমাদের কাছ থেকে এখন আর পালাতে পারবে না। রাধারানী ললিতা ও বিশাখাকে আজ্ঞা দিলেন, হে সখীগণ, প্রথমে তোমরা কলাবতীর পুরনো কাঁচুলিটি খুলে নিয়ে আমাদের নতুন কাঁচুলিটি পরিয়ে দাও। অবিলম্বে ললিতা ও বিশাখা আজ্ঞা অনুসারে কলাবতীর ঊর্ধ্বাঙ্গের কাঁচুলি খুলে দিল, আর তার বক্ষ থেকে কাঁচুলিটি উন্মোচনের সাথে সাথে দুটি আম মাটিতে পড়ল। সেগুলি দেখে রাধারানী জিজ্ঞাসা করলেন, ললিতা, এর কাঁচুলি থেকে এগুলো কি মাটিতে পড়ল? কলাবতীর স্তনদ্বয় কি মাটিতে পড়ে গেল? রূপমঞ্জরী ও সেই সাথে অন্যান্য মঞ্জরী ও সখীগণ সঙ্গে এ কথায় হেসে উঠল। কৃষ্ণ অধবদনে বসনাঞ্চলে মুখ আবৃত্ত করে নিজের পরিচয় প্রকাশ হওয়াতে লজ্জিত হয়ে রাধার পেছনে দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণকে এমন অবস্থায় দেখে সকল সখী ও মঞ্জরীগণ তাদের বসনে মুখ ঠেকে আরও হাসতে লাগল। তখন ললিতা কৃষ্ণকে বলল, ওহে প্রতারক, এখনই এখান থেকে পালিয়ে যাও। আমাদের কাছে আর বেশি তোমার পরাক্রম দেখাতে এসো না। তারপর কৃষ্ণ আম দুটি তুলে নিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলেন। তিনি পুনরায় আম দুটি তার কাঁচুলির মধ্যে রেখে জটিলার বাড়ির সামনে মাটিতে বসে সশব্দে কাঁদতে লাগলেন। জটিলা যখন দেখল একটি তরুণী তার গৃহের সামনে করুণ স্বরে রোদন করছে, তখন সে তার প্রতি সদয় হয়ে
তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, হে তরুণী, তুমি কে? তুমি কাঁদছ কেন? আমাকে সব কিছু বলো। কলাবতী বলল, হে মাতা, আমি তোমাকে আর কি বলবো? তোমার কাছে আমার বলার কোনো ভাষা নেই। আমার জীবনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ আরও করুণ স্বরে কাঁদতে শুরু করলেন এবং অস্ফুট স্বরে বলতে লাগলেন, আমি কীর্তিদার বোনের মেয়ে। শিশুবেলা থেকে আমার সাথে তোমার পুত্রবধূর বন্ধুত্ব। বহুকাল আমি রাধাকে দেখিনি। অবশেষে আমি এখানে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আমার ছোটবেলার বান্ধবী আমার দিকে একবার তাকিয়েও দেখল না। সে আমার কুশল সম্বন্ধে কিছু জিজ্ঞাসাও করল না। সে আমাকে আলিঙ্গনও করল না। যদি আমার আজন্মকালের বান্ধবী আমার প্রতি কোনো প্রীতি না দেখায়, তাহলে এ জীবনের আর মূল্য কী? আদৌ আমি আর জীবন ধারণ করব কেন? এখন আমি প্রাণত্যাগ করতে চাই। দয়া করে গিয়ে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো যে সে কেন আমাকে এভাবে প্রত্যাখ্যান করছে, আর কেন তার অকারণে আমার প্রতি এত রাগ। কলাবতীর সমস্ত কথা শুনে জটিলা বলল, প্রিয় কন্যা, তুমি শান্ত হও আর রোদন করো না। আমি উপলব্ধি করেছি যে রাধার প্রতি তুমি কোনো দোষ করনি। আমার সাথে এসো, আমি তোমাকে রাধার কাছে নিয়ে যাচ্ছি এবং তাকে বুঝিয়ে বলছি যাতে সে আবার তোমার প্রতি প্রীতি প্রদর্শন করে এবং তোমাকে আলিঙ্গন করে, যাতে তুমি আজ রাতে তার সাথে নিদ্রায় যেতে পারো। আমি তার ব্যবস্থা করছি। জটিলা কলাবতীকে নিয়ে রাধারানীর কক্ষে গেল। ললিতাকে ডেকে জটিলা বলল, ললিতে, রাধার এখন কেমন নিষ্ঠুর স্বভাব হয়েছে। দেখো, এই মেয়েটি তার শৈশবের বান্ধবী। সেই দূর গ্রাম থেকে এসেছে কেবল রাধার সাথে একটু দেখা করবার জন্য, কিন্তু রাধা তাকে আদর করে কাছে টেনে নেয়নি, বান্ধবীকে আলিঙ্গন করেনি। তারপর রাধারানীর দিকে তাকিয়ে জটিলা বলল, বাছা, দেখো তোমাদের গ্রাম থেকে আসা এই মেয়েটি কেমন করুণভাবে কাঁদছে, কেননা তুমি তাকে অভ্যর্থনা করনি, তার প্রতি প্রীতি প্রদর্শন করনি। এখন আমি তোমাকে অনুরোধ করছি, তাকে খুব প্রীতির সাথে গ্রহণ করো, তাকে আলিঙ্গন দাও, তাকে কিছু মিষ্টি কথা বলো এবং তার অন্তরের বেদনা দূর করো। এতে আমি তোমার প্রতি খুবই প্রীত হব। রাধারানী বললেন, মাতা, তুমি দয়া করে তোমার ঘরে যাও। তুমি যেমনটি বলেছ আমি সব কিছুই করব। আমি ভালোবাসা ও প্রীতি সহকারে তাকে গ্রহণ করছি। জটিলা বলল, অতীতে যা কিছু ঘটুক সেসব আর মনে রেখো না, সব ভুলে যাও। এখন তুমি অবশ্যই তোমার বোনকে নির্ভয়ে স্নেহের আলিঙ্গন দান করো, তাকে মিষ্টি খাওয়াও এবং তাকে তোমার শয্যায় শয়ন করাও। জটিলা এক হাতে রাধার হাত ধরল, অপর হাতে কলাবতীরূপী কৃষ্ণের হাত এবং পরস্পরকে জোর করে আলিঙ্গনবদ্ধ করল। যখন রাধা ও কৃষ্ণ আলিঙ্গনবদ্ধ হলেন, তারা মহাসুখে অভিভূত হলেন এবং তাদের নয়নাশ্রু বিগলিত হলো। তখন জটিলা আবারও রাধা ও কলাবতীকে বলল, দুই বোন, এখন তোমরা পূর্বের মতোই পরস্পরকে ভালোবাসবে এবং এক শয্যায় শয়ন করে একত্রে রাত্রি উদযাপন করবে। তারপর জটিলা তার কক্ষে ফিরে গিয়ে নিদ্রায় গেল। জটিলা চলে যাবার পর কৃষ্ণ সকল সখীগণকে বললেন, এখন তোমরা সবাই আমার কাছে পরাস্ত হয়েছ। আমার যা কিছু সঙ্গীত বিদ্যা ছিল আমি তা আমার অভিলাষিত মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, আর সেই মূল্য হচ্ছে শ্রীরাধার আলিঙ্গন। ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।